রাত 12টার বেশি বাজে। আমরা হোটেলে এসে খেয়ে দিয়ে রেস্ট করে হ্যাঁ মদিনায় বের হয়েছি। রাত 3টা বাজে। হ্যাঁ, মদিনা জানি না কি করতে পারে। আসো আসো দেখাই, চলো। আশেপাশে শহর। হ্যাঁ, এরকমই লাগে। ঠান্ডা, বেশ ঠান্ডা, 12 ডিগ্রি সেলসিয়াস, ভালোই ঠান্ডা। পাশেই হচ্ছে জান্নাতুল বাকি, এটাই সেই জান্নাতুল বাকি। হাঁটছি আর কেমন একটা অনুভূতি হচ্ছে যে এই রাস্তাগুলো দিয়েই আমার রাসূল হাঁটতো, সাহাবীদের নিয়ে হাঁটতো, কত দৌড়াদৌড়ি করছে, কত চলছে এই রাস্তাগুলো দিয়েই। হয়তো তখন এমন ছিল না, পাহাড় ছিল, রাস্তাঘাটগুলো এমন ছিল না। তো যতবার এই অনুভূতিটা মনের ভিতরে হয়, এই ভাবনাটা মাথায় আসে, তখন অনেক অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাই যে কতই না হেঁটেছে, কতই না পথ চলেছে, কতই না কষ্ট করেছে আমাদের প্রিয় রাসূল এই পথ দিয়ে, এই পথগুলো দিয়ে মদিনার এই পথে প্রান্তরে ছুটে বেরিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মসজিদে নববী। আমরা মসজিদে নববীতে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদে নববী ভিডিও করো তুমি? তোমার তো দেখা যাচ্ছে না ওয়ালের কারণে। মসজিদুল নববী, আলহামদুলিল্লাহ। এখানে পুজো করালাম। আসলে প্রচুর ঠান্ডা, ডিসেম্বর মাস, এখানে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সবচেয়ে বেশি ফিল হচ্ছে ঠান্ডাটা। কিন্তু শেষ করে আমরা মসজিদে নববীর ভেতরে যাচ্ছি। আর আমাদের সাথে যে সব মহিলারা ছিল, আমার ফাইজা, ফাবিহা, মাকসুদা সহ, ওদেরকে এখানে নামাজের জন্য 2 রাকাত সুন্নত নামাজের জন্য রেখে আমরা মসজিদে নববীর ভিতরে যাচ্ছি, আরো ভেতরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রাসূলের নামাজের পরে ঢুকবেন, দেখবেন যে জাতি মানুষ ওই দিক দিয়ে আমরা এক হিসেবে ভালো কোথায় ঢুকলাম? মসজিদ নববীর ভেতরে। হ্যাঁ, না অসুবিধা নাই, এটা সবাই তো মোবাইল দিয়েও করছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাম সাইডটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমরা ওইটারই সবুজ মিনার দেখছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। জায়গাটাকেই বলা হয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটু অংশ। এই জায়গাটা ব্লক করে রাখা হয়েছে, ভিতরে মহিলাদের জন্য সময় নির্ধারণ করা। রাতের বেলায় মহিলাদের সময় দেওয়া হয় রিয়াজুল জান্নাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম পৌঁছানোর জন্য।
এই প্রথম দুইটা ফাঁক। হ্যাঁ, এই পাশে এই যে দুইটা পাশে। এটা হলো আসসালামু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নাবিয়্যিন। মসজিদে নববীর ভেতরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সেখানে সালাম দিয়ে আবার ঘুরে এসেছি এবং প্রায় আবার সেখানেই চলে এসেছি ওদেরকে যেখানে রেখে গিয়েছিলাম। বৃহস্পতিবার রাত, ইবাদতের রাত, যে যেখানে পারছে বসে মসজিদে নববীর বিভিন্ন জায়গায় ইবাদত করছে, মোনাজাত ধরছে, কান্নাকাটি করছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, চাচ্ছে, চাওয়া পাওয়া যত দুঃখ কষ্ট রাসূলের প্রতি আবেগ সব ঢেলে দিচ্ছে মানুষ। আসলে এই মুহূর্তগুলো বলে বোঝানো যায় না যে কি অনুভূতি হয়। আপনি কিছুক্ষণ পর পর দেখবেন আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, আপনার শরীর শিহরিত হয়ে উঠবে। আপনি যখন ফিল করা শুরু করবেন আপনি কোথায় আছেন, একবার যদি আপনার মন সেই ফিলটা নিয়ে নেয় আপনি আর এই দুনিয়ায় থাকবেন না। আপনার এরকম এক অনুভূতি হবে যা আসলে বোঝানো যাবে না। তো এখনো তো মক্কায় পৌঁছায় নাই, মদিনাতেই আছি। বিশেষ করে কিছুক্ষণ আগে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশ দিয়ে আসছিলাম সালাম দিয়ে, তো কি ধরনের এক আকর্ষণ, আমার পা যেন চলছিলই না, শরীর লক হয়ে গেছিল ওখানে, মন ভরছিল না, হাঁটতে পারছিলাম না। এটা আগামীকাল শুক্রবার জুম্মার দিন, বৃহস্পতিবার রাত 1টা বাজে প্রায়, লোকে লোকারণ্য, সবাই নফল নামাজ পড়ছে, মোনাজাত, ইবাদত, চাওয়া পাওয়া, অনেকে এমনিই বসে আছে। আসলে এটা এমন একটা জায়গা, এখানে এমনি এমনি বসে থাকতেও ভালো লাগছে। মানে এটা একটা স্বর্গীয় ব্যাপার, অন্যরকম একটা অনুভূতি। সত্যিকারের কথা বলতে গেলে একটি জান্নাতি অনুভূতি পাওয়া যায় এখানে। কত স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ তার হাবিবের দেশ মক্কা মদিনায় নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। ভাবি গাড়ি 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 3, 6